নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে অ্যাডেনিয়ামের রিপোর্টিং কিভাবে করা হয় আর কি, তার সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই দেখুন, আমার এটা একটা অ্যাডেনিয়াম গাছ, এটা আমার এইরকম একটা মাটির টবে হয়েছে। তো এই গাছটাকে আমি রিপোর্টিং করব। তার জন্য আমাদের গাছটা দেখুন এইরকম। তার জন্য আমরা এখানে মাটি তৈরি করে নিচ্ছি। মাটিতে কি আছে বলো? 50% মাটি, 50% বালি, সঙ্গে আছে কিছুটা নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি আর ফাঙ্গিসাইড। আর কিছু আমরা যে জৈব উপায়ে যে সার তৈরি করি, যেমন আনাজের খোসা, শুকনো পাতা, গাছের পাতা শুকনো করে ওর একটা মিশ্রণ, একটা যে খাদ আমরা তৈরি করি, সেটাও এই একসাথে আমরা মিশিয়ে এইভাবে মাটিটা আমরা তৈরি করে নিয়েছি। এবারে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা এডেনিয়ামটাকে রিপোর্টিং করছি, সেটা আপনারা সঙ্গে থাকুন। গাছের মাটিটা এইরকম আমরা তুলে নিচ্ছি যাতে চারদিকে না ছড়িয়ে যায়, সেই জন্য এইরকম একটা বড় গামলা নিয়ে নিয়েছি। গামলা থেকে আমরা দেখুন এইভাবে গাছটাকে তুলে নিলাম। তুলে এবারে দেখুন টবটাকে আমরা খালি করে নিচ্ছি। তো বন্ধুরা, যখন এই অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করবেন, টবগুলো দেখুন আমার বেশি গভীরতা নয়, এই রকম টব আপনারা চুজ করবেন, তাহলে মানে লম্বাটে নয় আর কি, তাহলে অ্যাডেনিয়াম গাছ খুব ভালো হবে। এবারে দেখুন, আমরা অ্যাডেনিয়াম গাছের গোড়া থেকে আমরা সমস্ত রকম মাটি বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ছেঁটে ছুটে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে 3-4 দিন শুকনো করতে দেবো। 3-4 দিন শুকনো করা এই গাছটা যেমন দেখুন, এই গাছটাকে আমরা এইভাবে, এই যে এক্সট্রা যে এদের এই শেকড়গুলো আছে, এই শেকড়গুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এখানে ফাঙ্গিসাইডগুলো লাগানো হয়েছে। তো এটাকে আমরা ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 3-4 দিন শুকনো হওয়ার পরে এই গাছটা এই মতো অবস্থায় এসেছে। রিপোর্টিং হতে এখনও দিন সাতেক টাইম লাগবে, কারণ এটাকে এখন সবে তোলা হচ্ছে। এবার এটাকে ফাঙ্গিসাইড দিয়ে একটুখানি শুকিয়ে তারপরে এটা রিপোর্টিং হবে। এর শেকড়গুলোকে সব কেটে দিতে হবে। যে লুজ শেকড়গুলো আছে এগুলো সব কেটে বাদ দিয়ে দেবো। দেখে নিতে হবে কোথাও কোনো রকমের ইনফেকশান আছে কিনা, যদি সেটা থাকে সেখানটা বাদ দিয়ে দিতে হবে। এই যেমন এখানটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন, এখানটাতে কালো হয়ে গেছে, তার মানে এখানে ইনফেকশান আছে। এই জায়গাটাকে আগে বাদ দিয়ে দেবো, যতটা পারবো পুরোটা ছাড়িয়ে দেবো। এই জায়গাটা দরকার বলে এই জায়গাটা পুরোটাই আমি বাদ দিয়ে দেবো। যত দূর কালো আর যতক্ষণ না সাদা বেরোচ্ছে ততক্ষণ কাটতে থাকবো। এই জায়গাটা আমার দেখে মনে হচ্ছিলো ইনফেকশন আছে, আমি হাত দিয়ে খুঁজে দেখলাম না, এখানে সাদাই আছে, কোনো অসুবিধা নেই। অ্যাডেনিয়ামের সবথেকে বড় হচ্ছে অ্যাডেনিয়ামের পচন ধরা। এবার এটাকে আমি দেখুন, আমরা ঠিক এইভাবে গাছের শেকড়গুলো, এগুলো আরও কাটা হবে, এই শেকড়গুলো আরও কেটে দিতে হবে। তো এই অ্যাডেনিয়ামের ইনফেকশনটা হচ্ছে আসল জিনিস। একটা বালতিতে আমরা ফাঙ্গিসাইড জল করে রেখেছি, তো সেই জলে আমরা এই অ্যাডেনিয়ামটাকে একটু শোধন করে নেব, দিয়ে এখন 10 মিনিট ভিজিয়ে রাখবো। সব কটা গাছই আমার এইখানে যত অ্যাডেনিয়াম আছে এখন সব কটাকে রিপোর্টিং। দেখুন, আমাদের এই সব গাছগুলোকে রিপোর্টিং করা হবে। সব গাছের গোড়ায় তুলসী গাছ, নয়নতারা সব হয়ে আছে, এগুলোকে সব তুলে ফেলে
একদম ফ্রেশভাবে আমরা তৈরি করবো। এটাকে আমি এখন 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর এটাকে রিপোর্টিং করব। আর ততক্ষণে আমার আগের তুলে রাখা গাছটাকে আমি রিপোর্টিং করে ফেলবো। তার জন্য দেখুন আমরা এই টবের ড্রেনেজ সিস্টেমটাকে আমরা এইভাবে একটা পাথরের কুচি কিংবা খোলাম কুচি দিয়ে আমরা ঢেকে দিলাম। এবারে আমরা এমনি বালি মিশ্রিত কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। এবারে আমরা যে এই মাটিটা তৈরি করে রেখেছি এই মাটি কিছুটা দিয়ে দিচ্ছি। আরে দেখুন গাছটাকে আমরা এইভাবে দাঁড় করিয়ে দিলাম। আমি উপরে ধরেছি, তুমি এই মাটিটা দাও। এবারে মাটিটা ভর্তি করে নিচ্ছি আমরা। দেখুন ঠিক এইভাবে যদি আপনারা এডেনিয়াম রিপোর্টিং করেন তাহলে এডেনিয়ামের ফুলও যেমন আসবে তেমনি গাছটাও খুব ভালোভাবে গ্রোথ হবে। বলে রাখি, আমি একটা ভুল করেছি, আমি গাছের পাতাগুলো কাটতে ভুলে গেছি। গাছের পাতাগুলো সব কেটে দেবেন। আমাদের একটা ডাল যেমন এটা কাটা হয়ে গেছে, কিন্তু আরেকটা ডালটা আমাদের কাটা হয়নি। এই দেখুন এই পাতাটা আমরা মানে কাটা হয়নি, এই ডালটা কিন্তু আমরা কেটে নিয়েছি। এইভাবেই কেটে বসাতে হবে। তো নেক্সট গাছগুলো আমরা ঠিক সেম প্রসেসে করব। জল দিয়ে এটাকে 7 দিন ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। 7 দিন বাদে আপনি এটাকে পুরো রোদে দিতে পারবেন। এখন আমরা মাটিটাও চেলে নিচ্ছি। এরকম মাটিটা কত নরম দেখুন। হ্যাঁ, মাটিটা এইরকমই নরম মানে নিতে হবে আর কি, ওইভাবে ভাগটা নিতে হবে। বন্ধুরা দেখুন এই যে এক্সট্রা আমাদের ডালগুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেগুলো আমরা এরকম একটা ছোট গামলায় করে আমরা বসিয়ে দিয়েছি। এর থেকেও মানে এই দেখুন নতুন নতুন পাতা বেরিয়ে গেছে। এইভাবে এর থেকেও আমরা গাছ তৈরি করে নিতে পারবো। দেখুন এই আমার এই দুটো গাছ আমরা ইয়ে করে নিয়েছি, এটা মানে ছায়াতে রেখেছি। এটা কদিন আগেই আমরা রিপোর্টিং করেছি। বন্ধু আগের দিন মানে আমি একটা ভিডিও করেছিলাম, মানে ভিডিও না, আমার এই গাছের দানা থেকে আমি দানা বসিয়েছিলাম। দেখুন তার থেকে আমার এই যে দেখুন চারা কীরকম বেরিয়ে গেছে, এডেনিয়ামের চারা। এইরকম দানা থেকেও আপনারা এইভাবে মানে গাছ করতে পারেন। বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটু উপকারে আসে তো আপনারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা প্রেস করতে ভুলবেন না, ওটা অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন আমরা এইভাবেও অনেকগুলো এডেনিয়াম আমরা করেছি। তো একটার পর একটা আমরা এরকম এডেনিয়াম রিপোর্টিং করতে থাকছি। তো সবাই লাইন দিয়ে চলে এসেছেন, ওদের সব রিপোর্টিং হবে। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। মাটিটা দেখুন কত লুজ। এরকমই আমাদের মাটি ছাড়িয়ে নিতে হবে। দেখুন এই গাছটাতে যেমন এই জায়গাটা পচে যাচ্ছে, এই কাণ্ডটা পচে যাচ্ছে কালো। যতক্ষণ কালো থাকবে ততক্ষণ এগুলোকে আমি ছাড়াতে থাকবো। এই মাটিটা ড্রেনেজ সিস্টেম ভালো ছিল না বলে তাই আমরা আমাদের গাছটায় পচন চলে এসেছে। তো আমাদের এবারে নেক্সট এটাকে কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে। তো বন্ধুরা যখনই এডেনিয়াম রিপোর্টিং করবেন তখন ড্রেনেজ সিস্টেমের দিকে লক্ষ্য রাখবেন যাতে ড্রেনেজটা ভালো থাকে।
তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আপনারা যদি কোনো রকম ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে টাটা।